আজ বানিয়েছিলাম কাতলা মাছ দিয়ে কচুগাঠি আলুর ঝোল। এত টেস্টি খেতে হয়েছিল, তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না। প্রথমে কচুগাঠি আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ নুন আর কেটে রাখা কচুগাঠি আলুটা। একটা ফুট দিলেই নামিয়ে নেবো, এতে ঝোলটা লোদ লোদ করবে না। কচুগাঠি আলু ভালো করে ফুটে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেবো। আবারও আমি একটা কড়া বসিয়ে দিলাম, খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো লাল করে ভেজে নেব। ওই তেলেই কচি কাটা আলুটা ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। আবারও খানিকটা তেল দিয়েছিলাম আমি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম কালো জিরে, একটু হলুদ দিলাম কারণ আদা বাটা দেবো, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো রেগুলারে কিছু গুঁড়ো মশলা। দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, আর দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর কচুরগাড়িটা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেবো 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফোটা পর্যন্ত। ঝোল ভালো মতো ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। এই সময় অবশ্যই নুনটা দেখে দেবেন কিন্তু। ঝোল ভালো মতো ফুটে গেছে, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তরকারির রঙটা দেখেছেন কী সুন্দর হয়েছে। আমার রিকোয়েস্ট, বাড়িতে একবার এভাবে তরকারিটা বানিয়ে দেখুন, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।